আর এই জুলুস উন আল্লাহর দরবারত কবুল সুন্নত ইলাহি আল্লাহই জুলুস করকে ফেরেশতা হলই আর জুলুস করকে আশিক রাসূল হলই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, মাঝভান্ডারির পুকুরের কুমির এবার প্রকাশ্যে এসে গেছে। কুমির আবার প্রকাশ্যে আসছে, শুধুমাত্র প্রকাশ্যে না, কুমির আবার মানুষের সামনে বসে মাইকে কথা বলতেছে। যে কুমির মাঝভান্ডার দরবারের ওই পুকুরের মধ্যে ডুবাডুবি করেছিল এবং মাঝভান্ডারির পীরের কাছে গিয়ে ছাত্রদের জন্য পাশ করে দেওয়ার জন্য মাঝভান্ডারি পীরের কাছে দরখাস্ত জানাইছিল, পীরকে আল্লাহ বানানো বেঈমান ইমান ভঙ্গকারী এই কুমিরটা জাহাঙ্গীর হুজুর সে আসছে এখন বিশাল এক বক্তব্য নিয়ে। তো আসেন আমরা একটু শুনে আসি। আর এই জুলুস উন আল্লাহর দরবারত কবুল সুন্নত ইলাহি আল্লাহই জুলুস করকে ফেরেশতা হলই আর জুলুস করকে আশিক রাসূল হলই। কিয়ামতের জন্য সালামত আইব, বন্ধ হইবার কোন সুযোগ প্রত্যেক সুন্নি হক দরবারের মধ্যে জুলুস চলেন না, বড় করে কও জুলুস চলেন না। আশিক রাসূল নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সব সাল্লাল্লাহু আলা হামারা নবী, নবীরে সালাম দেন ইয়া নবী পড়ের এটা হারে গাল দিয়ে না। তো তোরা যে পাথর মারর, তোরা যে পানি মারর, তোরা যে বিয়াদবি করর, এখন শুধু আর আল্লাহ করতে না, ওটা ডাইরেক্ট আর রাসূলুল্লাহ বিয়াদবি করতে, ঠিক না? আল্লাহ হতে কুল বিফদলিল্লাহ ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ যে এত বড় ফজল নিয়ামত নূরুন নবী রহমাতুন নবী ইমামুল আম্বিয়া আরারে দিয়ে ইয়েন আর আল্লাহ বড় খুশি না ফালিয়াফরাহু খুশি উদযাপন করো হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এত বড় নূরুন নবী যে তোরা নসিবে দরগিয়ে এ খুশিয়ে তোরা খুশি উদযাপন করো। আয় আল্লাহর সুন্নাত ফালন দে তুই যে বগুই সুন্নাতে ইলাহি দে বান্দাতে পা যাগো, এগুন ডাইরেক্ট দাখালাতিল জান্নাহ বেজাল সারা কিয়ামত দিন বাসি বাসি বিয়াস তো ঢুকন না। প্রিয় ইমানি ভাই বন্ধুগণ, আপনারা শুনতে পেলেন মাঝভান্ডারির কুমির সে বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি ফেরেশতাগণকে নিয়ে জুলুস করেছেন। এই যে এরা যে ইবলিশের বানিয়ে দেওয়া একটা নাপাক খায়, 12 রবিউল আউয়াল ভাদ্র মাসে যেমন মানে কালবুন গরম হয়, এরা এরকমভাবে রবিউল আউয়াল মাসে গরম হয়ে যে ছুটাছুটিটা করে, এই ছুটাছুটি নাকি আল্লাহ তাআলা সুন্নাহ, এই ছুটাছুটি নাকি আল্লাহ তাআলা করেছেন ফেরেশতাদেরকে নিয়ে। নাউযুবিল্লাহি মিন যালিক। এর চাইতে বড় জাহিলিয়ত আর কি হতে পারে, এর চাইতে বড় নাফরমানি আর কি হতে পারে? এই জন্য আমি বলি এটা হচ্ছে একটা কমেডি ধর্ম, এটা হচ্ছে একটা ফানি ধর্ম। মাথা নষ্ট না হইলে যেমন কেউ পাগলা গারদে যায় না, ইমান আকিদা এবং ভিতর নষ্ট না হইলে কেউ সুন্নি নামক সুন্নির দলে যায় না। এই জুলুস নাকি এই নাপাক নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জুলুস করেন ফেরেশতাদেরকে নিয়ে, তাহলে তো একটা ফরজ হয়ে গেছে। দেখেন এই বাংলাদেশের এই কমেডি ধর্ম কি বলবো। ওই যে একদল আছে ঠান্ডা সুন্নি, আলাউদ্দিন জিলাপি, ওই যে শহীদুল্লাহ বাহাদুর, তারপরে এই যে আরো কিছু শাহ আলম তাহলম আপাতত বের হইতেছে, তারপরে ওই যে আরেক ওসমান গনি সালেহি, এই ধরনের যে কিছু আছে এরা কিন্তু ঠান্ডা সুন্নি। এই ঠান্ডা সুন্নিরা হচ্ছে ধান্দাবাজ, এরা হচ্ছে আরেক মুনাফিক। এই মুনাফিকরা এই গরম সুন্নিরা যে ভাষায় কথা বলে, যে কথা বলে, এটা কিন্তু ওরা আবার বিশ্বাস করে না। ওরা কিন্তু জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বলে না, ওরা ঈদে মিলাদুন নবী বলে। ঈদে মিলাদুন নবী বলতো না, আগে শুধু মিলাদ কিয়াম বলতো। এখন এই গরম সুন্নিদের ঠেলায় পড়ে ওরা যে এদেরকে আবার সেমি ওয়াহাবি বলে, গোলাপি সুন্নি বলে, এই জন্য ওই ঠেলায় পড়ে ইবলিশের ট্যাবলেট খেয়ে এখন এরা আপাতত একটুটা নিচে নামছে আর কি। নিচে নেমে এরা এখন ঈদে মিলাদুন নবী কয়, এখনো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী কয় না। আল্লাহ জানে কোন দিন এদের উপর ঠাড়া পড়বো, গজব পড়বো, যে এরাও তখন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বলা শুরু করবো। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করেন, আর না থাকলে এদেরকে ফেরাউন নমরুদের মতো ধ্বংস করে দেন। কারণ এদেরকে কিছু মানুষেরা হকের কাছাকাছি মনে করে, এই জন্য এই মানুষগুলো ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। তো এখন দেখেন এই মাঝভান্ডারির কুমির, এই পুকুরের কুমির বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি নিজে ফেরেশতাদেরকে নিয়ে জুলুস করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা বললে ঈমান থাকার কোনো সুযোগ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুস করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুস করেন, এই কথা বললে ফেরেশতাদেরকে নিয়ে এই কথা বললে ঈমান থাকার সুযোগ আছে? এবং এটা কি ইসলামের রুকনের মধ্যে থেকে একটা রুকন হয়ে যাইতো না? অন্তত ফরজ হয়ে যাইতো না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে যে ইবাদতটা করেন, যে কাজটা করেন, এটা কি ফরজ বিধান হয়ে যাইতো না? এটা কি জরুরি হয়ে যাইতো না? কিন্তু এই নমরুদের সন্তানদেরকে, এই দাজ্জালের বীজদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব মুস্তাহসান নাকি জায়েজ নাকি মুবাহ নাকি, তখন এই নমরুদের সন্তানদের মধ্যে থেকে ওই যে গরম সুন্নি ঠান্ডা সুন্নি যারা আছে ওই মুনাফিকরা, এরা বলবে না এটাকে আমরা জায়েজ বলি, বড় জোর মুস্তাহসান, এরকম আর একটু টেনে টুনে মুস্তাহাব বলা যায়। আবার এই নমরুদের সন্তানদেরকে যদি বলেন, এরা বলবে এইটা মুস্তাহাব, কিন্তু এরা বলার ক্ষেত্রে হুকুমের ক্ষেত্রে এটাকে ফরজ ওয়াজিব বানিয়ে দিবে। এবং এই কুমিরে দলিল দিল কি? সূরা ইউনূসের ওই 58 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াত দিয়ে দলিল দিতেছে। এই নমরুদের সন্তানদেরকে কি বলবেন? এই দাজ্জালের বীজদেরকে কি বলবেন? এই ইবলিশের ঔরসের সন্তানদেরকে কি বলবেন? এরা এইভাবেই আল্লাহ দিন থেকে বাইরে গিয়ে, ইসলাম থেকে বাইরে গিয়ে আলাদা একটা সুন্নি ধর্ম পালন করে।
কাদিয়ানীরা যেমন একটা ধর্ম পালন করে ইসলামের কাছাকাছি ইসলাম না, শিয়ারা একটা ধর্ম পালন করে ইসলামের কাছাকাছি ইসলাম না, ঠিক একইভাবে এরা সুন্নি বেদাতি একটা ধর্ম পালন করে, এটা ইসলামের কাছাকাছি ইসলাম না। দেখেন এই আয়াত যদি দলিল হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাগণকে নিয়ে জশ্নে জুলুস পালন করেন, তাহলে আল্লাহর নবী কি এই আয়াতটা বুঝেন নাই? আল্লাহর নবী কেন সাহাবায়ে কেরামকে নিয়ে জশ্নে জুলুস পালন করলেন না? সাহাবায়ে কেরাম কি বুঝেন নাই? তারা কেন সবাই মিলে একসাথে জশ্নে জুলুস পালন করলেন না? তাবিন আইম্মাই মুজতাহিদিন তারা কি আয়াতটা বুঝেন নাই? তারা কেন কেউ এই জুলুস পালন করলেন না? এর একটা দলিল এই নাজায়েজরা দেখাতে পারবে? নাজায়েজ এই সুন্নি নামক সুন্নি এই বেদাতি ধর্মের অনুসারী যে সমস্ত নাজায়েজগুলো আছে, আমি তাদেরকে বলতেছি যদি হালাল জাদা হয়ে থাকো তাহলে একটা প্রমাণ দেখাও তো। আল্লাহর নবী জীবনে একটা জুলুস পালন করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবিনগণ করেছেন, তাবিনগণ করেছেন, যে কোনো একজন করেছেন, একটা প্রমাণ দেখাও তো যদি হালাল জাদা হয়ে থাকো। কিন্তু দেখেন দাজ্জালের বীজ নমরুদের সন্তান, সে দলিল দিতেছে ওই আয়াত দিয়ে। অথচ এই আয়াতের মধ্যে এই যে তাফসিরের কতগুলা কিতাব আছে, একটা তাফসিরের কিতাবে কি জশ্নে জুলুস পালন করার এই আয়াতের একটা তাফসিরের কিতাবে লেখা আছে? কখনো দেওয়া সম্ভব না। আমি সকলকে বলতেছি এই নমরুদি ধর্মের যে সমস্ত সন্তানগুলো আছে হালাল জাদা হয়ে থাকলে একটা তাফসিরের গ্রন্থ থেকে দেখাও তো। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি কুরআন সম্পর্কে তার মন গড়া ব্যাখ্যা করে সে তার ঠিকানা জাহান্নামে করে নিল। এবার কি বলবেন? এই আয়াত দিয়ে সে দলিল দিতেছে আল্লাহ নাকি ফেরেশতাগণকে নিয়ে জশ্নে জুলুস করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ দেখেন স্পষ্টভাবে পূর্ববর্তী সমস্ত উলামায়ে কেরামগণ যারাই এই মিলাদ কিয়াম সম্পর্কে বলেছেন, একদল উলামায়ে কেরাম তো এটাকে সরাসরি একদম নিষিদ্ধ করে দিয়ে গেছেন, নাজায়েজ পর্যায়ে তারা বলে গেছেন। যেমন তাজউদ্দিন ফাকিহানি রাহমাতুল্লাহি আলাইহি কত শক্তভাবে বলেছেন, বাল হুয়া বিদআতুন আহদাসা আল বাতালুনা ওয়া শাহওয়াতু নাফসিন ওয়া ইয়াতানা বিহাল আকালুন। এটা যারা তৈরি করেছে এরা ছিল একদল খাহেশ পূজারী, একদল পেটুক, একদল মানে নফস পূজারীরা এটাকে তৈরি করেছে। আল মাউলিদ ফি আমালিল মাউলিদ এই কিতাবের শুরুর দিকে দেখেন আপনারা। এবং ইমাম জহিরুদ্দিন জাফর আত-তাজমিনাতি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন হাযাল ফি'লু লাম ইয়াকা ফি সাদরিল আউয়ালি মিনাস সালফি সালেহ। সত্যের তিন যুগে এই মিলাদ নামে যে অনুষ্ঠানটা করা হয় এটাও সত্যের তিন যুগে ছিল না। আর এই নমরুদের সন্তান দাজ্জালের বীজারা এটাকে আল্লাহর সুন্নাহ বানিয়ে দিতেছে। আল্লাহ তাআলা নাকি করেছেন ফেরেশতাদেরকে নিয়ে জশ্নে জুলুস করেন। এবং এই নমরুদের সন্তানেরা যার সম্পর্কে সবচাইতে বেশি মানে কথা বলে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, তার একটা কৌল হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি নিয়ে এসেছেন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন আসলু আমালিল মাউলিদ বিদআতুন লাম তুনকাল আন আহাদি মিনাস সালফি সালিহ মিনাল কুরুনি সালাসা। এই যে মিলাদ নামে যেটুকুই করা হয় এর আসল হচ্ছে বিদআত, এটা সত্যের তিন যুগে ছিল না। এটা স্পষ্টভাবে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে নিয়ে এসেছেন। এবং পরবর্তীতে কত উলামায়ে কেরামগণ, এর ভিতরে শায়েখ বাকিত আল মুতাঈ আহসানুল কালাম ফি মা ইয়াতাআল্লাকু বিসুন্নাতি ওয়াল বিদআতি মিনাল আহকাম এই কিতাবের 59 নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন ইন্না আউওয়ালা মান আহদাথা হাবিল কাহিরাতি আল খুলাফাউল ফাতিমিয়ুনা ওয়া আউওয়ালুহুম মুইজুদ্দিন। এই যে মিলাদুন নবী নামে যে অনুষ্ঠানের কিছু শুরুর কার্যক্রম যারা করেছিল এরা ছিল ফাতিমিয়া শিয়া। এদের প্রথমজন ব্যক্তি যিনি ছিল তার নাম ছিল মুইজুদ্দিন। পূর্ববর্তী সমস্ত উলামায়ে কেরামগণ এটাকে এবং শর্ত বিদআত ছাড়া যারাই এটাকে বলেছেন বিদআতে হাসানা এই পর্যায়ের কথা বলেছেন। আর এই নমরুদের ছেলে দাজ্জালের বীজ এই সুন্নি নামক সুন্নি বিদআতি ধর্মের উম্মত, সে বলতেছে আল্লাহ তাআলা নাকি ফেরেশতাদেরকে নিয়ে জুলুস করেন। এই রকম কথা বললে ঈমান আছে? ঈমান থাকার কোনো সুযোগ আছে? অথচ আমাদের বাংলাদেশে আমার কাছে খুব আশ্চর্য লাগে, মাঝে মাঝে কলিজাটা ফেটে যেতে চায়। একদল যুবক সন্তান যখন বা একদল আরবি শিক্ষিত না হোক জেনারেল শিক্ষিত একদল মানুষ, তারাও তো একটা শিক্ষিত শব্দ তাদের কাছে আছে, তাদের নামে আছে। এই ধরনের একদল মানুষ যখন এই ধরনের নাজায়েজ, এই ধরনের নমরুদের বীজ, এই ধরনের দাজ্জালের উত্তরসূরি, এই ধরনের ইবলিশের পয়দা করা সন্তানদের যখন অনুসরণ করে তাদের পক্ষে কথা বলে তাদের পক্ষে সাফাই গায়, কলিজাটা ফেটে যেতে চায়। আল্লাহর দ্বীনের খবর নাই, আল্লাহর শরিয়ার খবর নাই, আল্লাহর বিধানের খবর নাই। দেখেন কোন আয়াত দিয়ে কি পরিমাণ সাহস আল্লাহর কোরআনকে বিকৃত করার, কি পরিমাণ হিম্মত, কি পরিমাণ সাহস এদের, কি পরিমাণ নিরজ্জ এরা যে আল্লাহর কোরআনকে এইভাবে বিকৃত করতে সাহস দেখায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত নমরুদ থেকে পুরো উম্মাহকে হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।